সবে সবে ইংলিশ পরীক্ষা শেষ হয়েছে, মাঝখানে একদিন বাদ দিয়ে ফিজিক্স পরীক্ষা আছে। আর সময় নষ্ট না করে আমরা চলে এসেছি। অ্যাকচুয়ালি শুরু করে ফেলেছিলাম, তারপরে হট করে কম্পিউটারটা রিস্টার্ট হয়ে গেছিলো আমার। ঠিক আছে, চলো এইটার ওপরেই বলছি। কুলম্বের সূত্র দিয়ে সেই অঙ্ক থাকে না, ওই বিন্দুতে মোট ফোর্স এই টাইপের, এই বিন্দুতে একটা এদিকে একটা এদিকে নিয়ে ভেক্টর যোগ করতে হয়। কোনো বিন্দুতে প্রাবল্য ইকুয়াল টু 0 হবে কখন, কোন বিন্দুতে, কতটা দূরে, সেই থাকে না। এখানে একটা 10 কুলম্ব আছে, তো এখানে একটা 40 কুলম্ব আছে, তো এদের মাঝখানে কোথায় ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু 0 হবে এরকম। ই ইকুয়াল টু সিগমা বাই এপসিলন নট, সেই কন্ডাক্টরের সারফেসের ইলেকট্রিক ফিল্ড, সেই ব্যাপারটা। তড়িৎ বলরেখা দিয়ে প্রশ্ন, মানে এরকম প্রশ্ন হতে পারে যে এখানটা E1 আছে, এখানটা E2 আছে, তাহলে E1 ইজ গ্রেটার দ্যান E2, এই জায়গাটা। এবার এটা গসের ল লিখেছে, এটা গসের ল হবে বাবা। তো গসের ল এবং তার অ্যাপ্লিকেশান, এবং সেই অ্যাপ্লিকেশনের যে গ্রাফ হয় সেই গ্রাফ দেখতে হবে। সেই স্ফেরিক্যাল থাকে না একটা স্ফিয়ারের ওপর অ্যাপ্লিকেশান, ইনফাইনাইট লং শিটের ওপর অ্যাপ্লিকেশান, কার ওপরে কত ইলেকট্রিক ফিল্ড হচ্ছে। দ্বিমেরু দিয়ে ওয়ার্ক ডানের অঙ্ক, মানে সেই দ্বিমেরুকে ঘুরিয়ে দিলাম 180 ডিগ্রি বা 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি করলাম, কত ওয়ার্ক ডান। ই ইকলস টু গ্র্যাড ভি দেওয়া অঙ্ক, সেই মানে ভি ইকলস টু সেই দেয় না এরকম 3x² i 4xy² j প্লাস 5z³ মানে নিয়ে ই ইকলস টু গ্র্যাড ভি দেওয়া অঙ্কগুলো। ঠিক আছে, গোলকের ভিতর বাহিরের যে গ্রাফ, একটা গোলক রয়েছে, গোলকের ভিতর বাহিরের যে বিভব, তার মান কত, তার গ্রাফটা কেমন দেখতে হয়, সলিড হলে কি হয়, ফাঁপা হলে কি হয়, কন্ডাক্টর হলে কি হয়, নন কন্ডাক্টর হলে কি হয়, মোটামুটি জানা আছে সেগুলো সমস্ত। এবার কমন পোটেনশিয়ালের অঙ্ক, সেটা দেখি ক্যাপাসিটার দিতে পারে জয়েন করিয়ে করিয়ে দিয়ে কোনটার অ্যাক্রসে কত পোটেনশিয়াল বের করতে দিতে পারে। ঠিক আছে, তারপরে কি বলছে, সে ড্রপ জুড়ে গেল, সেই ফোঁটা ফোঁটা জুড়ে গেল গিয়ে দিয়ে অঙ্ক। ধারকের মধ্যে গ্লাস প্লেট ঢোকানোর ফলাফল বা ধাতব খণ্ড ঢোকানোর ফলাফল, ফলে তার ক্যাপাসিটিতে কি পরিবর্তন হবে সেগুলো দেখতে হবে। ধারকত্বের ডেরিভেশন, মানে স্ফেরিক্যাল ক্যাপাসিটার, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার, প্যারালাল প্লেট ক্যাপাসিটার, এগুলোর যে ডেরিভেশন। পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে অঙ্ক। সঞ্চিত শক্তি হাফ CV², একক আয়তনের শক্তি হচ্ছে কি হাফ এপসাইলন নট T²। এবং অঙ্কর জন্য এদিক ওদিক দৌড়ানোর কোনো দরকার নেই, এক্সাম্পল দেখবে। এই ধরনের যা কিছু বলেছি সেই ধরনের অঙ্কগুলো তোমরা বইয়ের এক্সাম্পলে নিশ্চয়ই পেয়ে যাবে, সেইটা থেকেই দেখে নেবে এবং হাতে একবার প্র্যাকটিস করে নেবে। আর প্র্যাকটিস করা থাকলে, রেডি থাকলে তো কোনো কথাই নেই, একদম ঝপাঝপ। তাহলে দেখো শান্টের অঙ্ক রয়েছে এখানে। কি বলছে, তড়িৎ কোষ সিরিজ প্যারালাল লাগানোর যে অঙ্ক, তারপরে কি প্রবাহ মাত্রা হচ্ছে বা হিট কত তৈরি হচ্ছে কোনো একটা জায়গায়, সেরকম ভাবে বলা অঙ্ক। বিচলন বেগ দিয়ে, মানে I = NE/VT দিয়ে দেওয়া অঙ্ক। রোধাঙ্কর সঙ্গে টি এর সম্পর্ক কি, তার গ্রাফটা কিরকম, নষ্ট ভোল্ট কাকে বলছে, তারকে n গুণ লম্বা করে দিলে তার রোধটা এবার কত হচ্ছে, কত পার্সেন্ট হচ্ছে, আগের থেকে কত পার্সেন্ট বেশি হচ্ছে, তারকে n টুকরো করে দিলাম, দিয়ে সিরিজে যোগ করলাম, দিয়ে প্যারালাল করলাম, তার তুল্য রোধ থাকে। ঠিক আছে, তারপরে সেই তারকে সেই বাড়িয়ে দিলাম, তা সেই দৈর্ঘ্য, তারপরে থাকে না কোশ্চেন, দৈর্ঘ্য 1% বাড়ালাম, দৈর্ঘ্য 1% বাড়লো, তাহলে আর কত বাড়বে, এই ধরনের যে অঙ্কগুলো থাকে। এন খানা তড়িৎ কোষকে কেমন ভাবে জুড়লে প্রবাহ মাত্রা ম্যাক্সিমাম হবে, সেই NR = MR কি হয়, এক্সটার্নাল রোধ = ইন্টারনাল রোধ হলে তবে প্রবাহ মাত্রা ম্যাক্সিমাম হয়। এখান থেকে একটা অঙ্ক আসার চান্স হেভি বেশি। মিটার ব্রিজের অঙ্ক বহুদিন আসেনি, এবারে আসতে পারে। পাওয়ারের অঙ্ক, পাওয়ারের অঙ্ক সহজ, সহজ অঙ্কগুলো। সেই VI দেওয়া, সেই P = VI বল বা I² বল। ঠিক আছে, এইভাবে যে অঙ্কগুলো দেওয়া থাকে নর্মাল ফর্মুলা লাগিয়ে হয়ে যায়, এবং সবই বইয়ের এক্সাম্পল দেখলেই কাজ মিটে যাবে। তড়িৎ চুম্বকত্ব থেকে কি আসছে, গ্যালভানোমিটার থেকে অ্যামিটার ভোল্টমিটার, রূপান্তর। এই যে রূপান্তর, ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আছে টাউ = M×B, এর প্রমাণটা দেখবে। এখানটা থেকে এর ওয়ার্ক ডানটাও বের করতে পারো। এই যে ওয়ার্ক ডানটা τ.d⁻θ করে যেটা বের করতে হয়, τ.d⁻θ করে যেটা বের করতে হয়। চুম্বক ভ্রামক কাকে বলছে না বলছে, চুম্বক ভ্রামকের অঙ্ক, মানে IA ওই জিনিসটা। ইলেকট্রনের চৌম্বক ভ্রামক কত, সেই ব্যাপারটা। লরেঞ্জ ফোর্স F = Q×V×B দেওয়া অঙ্কগুলো, মানে ফোর্স কোন দিকে, সেই ফোর্সের ডিরেকশন কোন দিকে, এই ধরনের কেসগুলো, ফোর্সের ডিরেকশন কোন দিকে, সেই ধরনের কেসগুলো। R = mv/qv, এটা দিয়ে প্রমাণ এবং অঙ্ক এবং সমস্ত কিছু তোমরা এক্সাম্পলেই পেয়ে যাবে, এদিক ওদিক দৌড়ানোর কোনো দরকার নেই। টোরয়েডের যে মানে বের করা আর কি ডেরিভেশনটা, সাইক্লোট্রন হবে, সাইক্লোট্রেম করে দিয়েছে এটাকে, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আসছে, এই জায়গা থেকেই বায়ো সাভার্ট ল, কুণ্ডলীর ক্ষেত্রে বি এর অঙ্ক। এখানে একটা মারছি,
একটা সে কুণ্ডলি পাকি দিল, এনখানা ট্রান্স আছে 5টা 10টা বলে দেবে ভ্যালু, দিয়ে কেন্দ্রে কেন্দ্রে আর কি বি বের করো। সোজা তারকে বেঁকিয়ে তার কেন্দ্রে বি বের করা হলো। এই ধরনের অঙ্ক। প্যারালাল পরিবাহীর মধ্যে দিয়ে ফোর্স, ডেরিভেশন প্লাস অঙ্ক, সেই যায় না, এই দুটো তার যাচ্ছে একই দিকে গেলে অ্যাট্রাকশন। সেই ফর্মুলাটা কি হয়, μ0/4 ইন্টু 2i1i2/d। ঠিক আছে, এই ফর্মুলাটা বের করা। অথবা অথবা এফ ইকলস টু বিআইএল দিয়ে অঙ্ক, এটাও আসতে পারে, এটাও আসতে পারে। চুম্বক ভ্রামক, ভ্রামকের অঙ্ক। চুম্বক ভ্রামক তো বললাম এখনই, আগেরটাতেও বলেছিলাম। ইলেকট্রনের চুম্বক ভ্রামক এই আগেতেও বলেছিলাম। এটা একটু রিপিট হয়ে গেছে এখানে। ঠিক আছে, এটা একটু এখানে রিপিট লিখে ফেলেছি। রিপিট লিখে ফেলেছি মানে এটা আসবে, তাই না? রিপিট লিখেছি মানে এটা আসবে, ব্যাস গল্প শেষ। বিনতিকোণ, বিচ্যুতিকোণ, ভূচুম্বকের প্রাবল্যের সংখ্যা, সেই থিটা বের করা। ঠিক আছে, এই জায়গাটা পুরোটাই পরাচুম্বক, তিরস্চুম্বক, অয়স্চুম্বকের তুলনা প্লাস সেই বলরেখার ছবি, এদের মধ্যে দিয়ে গেলে কেমন হয়, এদের মধ্যে দিয়ে বাস চলেগা, দুটো চুম্বক দিয়ে বা চুম্বক বেঁকিয়ে তার ভ্রামক, বুঝতে পেরেছিস? মানে সেই দুটো চুম্বক, একটা এরম ভাবে আছে, একটা এরম ভাবে লাগালাম, কি একটা চুম্বককে আমি এরম ভাবে লাগিয়ে নিলাম, হয়ে গেল, গল্প শেষ। এবার এই উপরে ভ্রামক লিখে দিয়েছে, কি রে ভাই, এটা ইএমআই, এটা ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। কি হচ্ছে, আবেশ, আবেশ, আবেশাঙ্ক। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো নিয়ে, এগুলোর সংজ্ঞা। ঠিক আছে, তারপরে সেই ইউনিটের সংজ্ঞা হয় না, হেনরি যাচ্ছে, ইউনিটের সংজ্ঞা, ডাইমেনশন। ঠিক আছে, ই ইকলস টু এল ডিআইডিটি, এই যে ফর্মুলাটা অ্যাকচুয়ালি মাইনাস এল ডিআইডিটি। ঠিক আছে, ফাই এর সংজ্ঞা, মাত্রা, লরেন্জের সূত্র। ফাই মানে বুঝতে পেরেছিস, যেটা ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সের সংজ্ঞা, মাত্রা, লেঞ্জের সূত্র করে দিয়েছি, লেঞ্জ আমার, লেঞ্জের সূত্র। আচ্ছা, এইগুলো দিয়ে ডিফাইডিটি দিয়ে অঙ্ক, মানে সেই ফাই দেওয়া থাকে একটা, সেই 4t² - 5t³ প্লাস 12t⁴ এরকম সেই দেওয়া থাকে না, সেটা দিয়ে ডিফাইডিটির অঙ্ক। বিএলভি বা হাফ BL² ওমেগা দিয়ে অঙ্ক। এই দুটোর মধ্যে যে কোনো একটা এবারে আসার চান্স খুব বেশি। হাফ BL² ওমেগা দিয়ে জীবনে কোনোদিন অঙ্ক আসেনি, সেই জন্য একটা দিতে পারে। আর বিএলভি দিয়েও বহুকাল দেখা নেই। সাবেশ, সাবেশাঙ্ক, সঞ্চিত শক্তি, ভেরি ইম্পর্টেন্ট। সলিনয়েডের সাবেশাঙ্ক, সলিনয়েডের সাবেশাঙ্ক বের করা। ওকে, পারস্পরিক আবেশ E1 E2, এই যে এই ফর্মুলাটা এবং এই ফর্মুলা দিয়ে, এইটা দিয়ে অঙ্ক। ওকে ভাই, চলবে, চলো আগে যাই, ঝটপট ঝটপট ঝটপট। এসি ইকুয়েশন দেওয়া অঙ্ক, সেই থাকে না যেটা থেকে সেই আরএমএস কারেন্ট, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, দশা, এটা মানে আবার দশা, এখানে ফাই মানে। এলসিআর থেকে অনুনাদি ফ্রিকোয়েন্সি বের করো, গ্রাফ বের করো। এলসিআর দেওয়া অঙ্ক, এলসিআর দেওয়া অঙ্ক মানে তোকে দেয়া থাকবে এলসিআর এর কেসটা, মানে ধর ওমেগা টোমেগা সব দিয়ে দিয়েছে, মানে তোকে ওমেগা এল 1/ওমেগা সি এগুলো সব তোকে বের করতে হবে, এগুলো সব তোকে বের করতে হবে, যা দিয়ে দেবে। দিয়ে সেইখান থেকে জেড বের করো, সেখান থেকে জেড বের করো বলবে। এবার এলসিআর হলে তো বুঝতেই পারছিস, ফ্রিকোয়েন্সিটা বের করা, তার গ্রাফটা দেখানো, এই সমস্ত কাজ। আর এলসিআর দেওয়া অঙ্ক, এটা এবারে কিন্তু থাকার ভীষণ 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 রকমের চান্স রয়েছে, এবং সেখান থেকে জেড বের করা। আবারও কথা বলছি, বইয়ের এক্সাম্পলে সব পাওয়া যায়। কিউ ফ্যাক্টর ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য, এটাও ভেরি ইম্পর্টেন্ট এবার জন্য। ক্ষমতা গুণক দিয়ে অঙ্ক, পি অ্যাভারেজ বের করা, ভেরি ইম্পর্টেন্ট এটাও। ওয়াটলেস কারেন্ট, এটা মানে কাউকেই ছাড়তে পারছি না। এই যে আই সাইন ওমেগা টি প্লাস, এই যে এইখান থেকে আর IRMS বের করা, কতক্ষণে প্রবাহ মাত্রা অভিমুখ চেঞ্জ হয়। ছোট কোশ্চেন এগুলো, 1 নম্বরের কোশ্চেন, বাট স্টিল ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। এই যে কটা জিনিস বললাম, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এই যে ছবিটা সেই থাকে না, এই যে ট্যাং 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 ট্যাং, একজন যায় আর একজন যায়, রিং রং রিং রং রিং রং রিং রং। ঠিক আছে, ওই যে ছবিটা, এইটা দিয়ে অঙ্ক। আর ওই কিছু ল্যামডা অ্যান্ড নিউ এর যে ভ্যালু, ঠিক আছে। আর ইকুয়েশনগুলো একটু মনে রাখিস, আর ইকুয়েশনগুলো মনে রাখিস, ইকুয়েশনগুলো মনে রাখিস, যেখানে ওই অ্যাম্পিয়ারের ওই ইকুয়েশনটাই মেনলি IC + ID দেওয়া যে ব্যাপারটা আছে না,
এইটা বেশি ইম্পর্টেন্ট আছে এবারের জন্য। আর একটা প্রশ্ন আসতে পারে, এই যে আইডি যেটাকে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলে, এটাকে সেই অলিক প্রবাহ বলে। কেন বলে না, ওটাতে কারেন্ট হিসেবে ওটা ধরা যায় না, কিন্তু ওই জায়গাটা দেখালে কি হয়, ম্যাগনেটিক নিডল ডিফ্লেক্ট করছে, অর্থাৎ সেখানে একটা কারেন্ট আছে বলে ধরে নেওয়া হয়। কিন্তু অ্যামিটারে আর কি ধরা পড়ে না যে ভেতরে কারেন্ট আছে, মানে যাওয়ার কথা নয় ভেতরে, কিন্তু কারেন্ট রয়েছে সেই কারণের জন্য। ওকে, নেক্সট। এই প্রমাণটা বহুকাল আসেনি, আসতে পারে। প্রতিবিম্বের অঙ্ক, লেন্স বা মিরর দিয়ে বা বিবর্ধন রিলেটেড যে কোনো একটা অঙ্ক আসবেই। আলোক তন্তু সংকট কোণ, আলোর বেগের অঙ্ক, যে কোনো একটা কিছু না কিছু আসবেই। আর ইকোয়ালস টু এটা প্রমাণ প্লাস ওই ফর্মুলার অঙ্ক, কিছু না কিছু একটা আসবেই। 1/f, ঠিক আছে, এইটা দিয়ে প্রমাণ প্লাস অঙ্ক আসবেই। এবার এটা মানে এর সঙ্গে ক্ষমতা পাওয়ারের একটা রিলেশন রয়েছে, পাওয়ার দিয়ে কিছু একটা আসবেই। এল ইকোয়ালস টু এটা আসলেও আসতে পারে, ঠিক আছে। ওকে, প্রিজমের ন্যূনতম চ্যুতির প্রমাণ, গ্রাফ, অঙ্ক আসবেই আসবে। চোখের পাওয়ারের অঙ্ক আসার বেশ চান্স আছে। এক্সাম্পল মানে বলে দিয়েছি, বইয়ের এক্সাম্পল দেখবে। সিম্পল অ্যান্ড কম্পাউন্ড মাইক্রোস্কোপের যে প্রমাণটা, যে কোনো একটা এখান থেকে থাকবে। সঙ্গত উৎস মানে ডেফিনেশন, এগুলো ফ্রিঞ্জ উইথ দিয়ে অঙ্ক, এন পটির দূরত্ব, এন নাম্বার পটির দূরত্ব, ঠিক আছে, হাইগেনের নীতি, সেটা দিয়ে প্রতিফলন বা প্রতিসরণের যে প্রমাণ রয়েছে। তো প্রতিসরণটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, লিখেছি। তো প্রতিফলনটাকেও বাদ দিস না, একটুখানি মনে রাখার চেষ্টা করিস। ইয়ং এর পরীক্ষায় ছিদ্রের দূরত্ব কমালে কি হবে, ডি বাড়ানো, জলে ডোবালে, এগুলো করলে কি হবে, ঠিক আছে। সর্বোপরি এই যে বিটার যে ডেরিভেশনটা সেটা একবার দেখে যাস। হ্যাঁ, আমার মনে হচ্ছে যেন এটা আসবে না, প্লাস এলেও তো তখন কিছু করতে পারো না। ডেরিভেশনটা একবার দেখে যাস। ইন্টেন্সিটির অঙ্ক এবারের জন্য মনে হচ্ছে দেখতে পাবো পেপারে। গঠন ও ধ্বংসাত্মক ব্যতিচার, ঠিক আছে, কখন হয়, কি হয়, কখন হয়, কেন হয়, দশা পার্থক্য কত, ঠিক আছে, এইগুলো দিয়ে প্রশ্ন কিছু না কিছু থাকবে। ব্রুস্টারের সূত্র এবং সেটা দিয়ে অঙ্ক, ভেরি একদম বাম্পার ইম্পর্টেন্ট। অপবর্তনের গ্রাফ, তীব্রতা, অ্যাসিড দিয়ে প্রমাণ, এটা আবার কি লিখেছে রে, অ্যাসিড মেরে দেবো এখানে। অপবর্তনের গ্রাফ আর যে তীব্রতা, ঠিক আছে, সেইগুলো মনে রাখবি, মানে সেগুলো দিয়ে যে প্রমাণ আর অঙ্ক থাকে সেটা, এটা অ্যাসিড নয় এখানে, সেই ওটা নিশ্চয়ই ওই ফর্মুলাটা দিয়ে বলতে চাইছি আমি, কি বলতো, ওই ফর্মুলাটা রে, আরে সেই এ সাইন থিটা ইকুয়ালস টু বলে থাকে না ফর্মুলাটা, ওই ফর্মুলাটার কথা বলতে চাইছি। ডুয়াল নেচার কি বলছে, ডি ব্রগলির প্রকল্প, নিবৃত্তি বিভব, গ্রাফগুলো কিছু না কিছু একদম কনফার্ম থাকবে। আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন এসে গেছে আগের বার, সেই জন্য এবারে আসবে না, কিন্তু ফটো ইলেকট্রিকের অঙ্ক থাকবে। ল্যামডা চেঞ্জ করিয়ে বা ভ্যালু দিয়ে, সেই থাকে না, আগে ল্যামডা দিল, ঠিক আছে, তাহলে স্টপিং পোটেনশিয়াল, ল্যামডা দিলে স্টপিং পোটেনশিয়াল ভি, λ/2 হলো স্টপিং পোটেনশিয়াল, কিন্তু হয়ে গেল 3v। এই ধরনের যে অঙ্কগুলো থাকে, বা ভ্যালু দিয়ে যে কোনো অঙ্ক, ঠিক আছে, থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ডি ব্রগলির প্রকল্প যেগুলো রয়েছে, মানে ওখানে সবকটাই কিন্তু h/λ, নিচে এই h/যে ল্যামডা থাকছে, h/p ইকুয়ালস টু যে ল্যামডা হচ্ছে। এবার এটার সঙ্গে তো আরো অনেক কিছু হয়, এই p এর জায়গায় √2mE হয়, এটার জায়গায় √2mEv হয়। আচ্ছা, এটার জায়গায় √2m, এনার্জির জায়গায় 3/2 kT হয়। অনেক কিছু ভাবে লেখা যায়, যে কোনো একটা দিয়ে আসবে। এক্স রে, সফট এক্স রে, হার্ড এক্স রে, ওয়েভলেন্থ দিয়ে আইডেন্টিফিকেশন, মানে এক্স এর যে ওয়েভলেন্থের যে রেঞ্জটা, ঠিক আছে, এইগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এবার ক্যারেক্টারিস্টিক্স এক্স রে, আর দু রকমের এক্স রে হয় তোরা জানিস, যে বেরিয়ে গেলে একরকম আর একটা অন্যরকম হলে কি হয়। তো একটু ছোট্ট করে টাইপ অফ এক্স রে দিয়ে মনে রাখলেও রাখতে পারিস। বোরের গঠন, মানে শুরুতে তো কৌণিক ভরবেগের অঙ্ক বা স্বীকার্য, মানে কিরকম, ধর দিয়ে দিল এল ইকলস টু মাইনাস, এল ইকলস টু বা ই ইকলস টু বলে দিল -0.85 EV, ঠিক আছে, হলে, ঠিক আছে, এল ইকলস টু কত, মানে কৌণিক ভরবেগ ইকলস টু কত। তো এই ভ্যালুগুলো মনে রাখতে হবে না। ই ইকলস টু এটা মানে কখন হয়, এটা
যখন n ইকুয়ালস টু 4 হয়। এই ভ্যালুগুলো মনে রাখতে হবে। n ইকুয়ালস টু যখন 1 হয়, n ইকুয়ালস টু যখন 1 হয় তখন কি হয়? 13.6 হয়। n ইকুয়ালস টু যখন 2 হয় তখন -3.4 হয়। n ইকুয়ালস টু 3 হয় 1.51 হয়। ঠিক আছে, সেইখান থেকে মানে এইভাবে দেওয়া অঙ্ক থাকবে। n-তম কক্ষের r এবং v এর রাশিমালা নির্ণয়, ভেরি ইম্পর্টেন্ট। n1 n2 তে, n1 থেকে n2 তে এলে সেই ল্যামডা বের করা, আয়নন শক্তি, এই ধরনের সেই 1/λ ইকুয়ালস টু এই ফর্মুলাটা দিয়ে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক আছে, বন্ধন শক্তি গ্রাফ, যেটা বন্ধন শক্তি গ্রাফ, সেটা থেকে স্টেবিলিটি ব্যাখ্যা। আচ্ছা, গ্রাফটা কিন্তু শুধু বন্ধন শক্তি নয়, বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন কিন্তু গ্রাফটা, হ্যাঁ, মানে এখান থেকে দেয়া থাকবে, সেটা দিয়ে স্টেবিলিটি ব্যাখ্যা। সেই বলে না এটা কেন স্টেবল, ওটা কেন স্টেবল নয়, তো বন্ধন শক্তি পার নিউক্লিয়ন সেটার বেশি, তাই আলফা বিটা নিঃসরণ ওদের ধর্ম। ঠিক আছে, এইটা দিয়ে অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়ে অঙ্ক এলেও আসতে পারে এবারে, এইটা দিয়ে অঙ্ক এলেও আসতে পারে। আগের বছর প্রমাণটা এসে গেছে, চাপ নেই, এটা দিয়ে অঙ্ক এলেও আসতে পারে। ঠিক আছে, নেক্সট এই রে ধন্যবাদ এসে গেছে, কি ব্যাপার ধন্যবাদ এসে গেছে ফাটাস করে? আমাকে তো ওই জায়গাটা একটু বলে দিতে হতো, মানে ওই যে কি বলে জায়গাটাকে, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স, দেখছিস কাণ্ড, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সে কি হচ্ছে মেনলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবারে জেনার ডায়োড, জেনার ডায়োড ডায়াগ্রাম, সার্কিট, ওই সার্কিট মানেই তো ঠিক আছে, ডায়াগ্রাম মানেই তো তাই, সার্কিট ডায়াগ্রাম, ডায়াগ্রাম সবই হয়ে গেল এখানে, গ্রাফ, ঠিক আছে, অঙ্ক, তিনটেই আসার হেভি চান্স আছে। তারপরে একমুখী কারক, একমুখী কারক দুটোই দেখবি। ঠিক আছে, অর্ধ তরঙ্গ, পূর্ণ তরঙ্গ, ঠিক আছে, অর্ধ পূর্ণ দুটোই। ওকে, তারপরে কি দেখবো আমরা? তারপরে নর্মাল ডায়োডের একটু গ্রাফগুলো দেখে রাখবি। আচ্ছা, এনপিএন, পিএনপি, এগুলোর কি ডায়াগ্রাম, সার্কিট, বায়াসিং, এগুলো ইম্পর্টেন্ট। আর গ্রাফ, গ্রাফ ট্রানজিস্টরের গ্রাফ ভেরি ইম্পর্টেন্ট, ট্রানজিস্টরের গ্রাফ। আর একটা কি করবো ভাই আমরা এখান থেকে, এখান থেকে আর একটা কি দরকার আমাদের, সেই এই ট্রানজিস্টরের, ট্রানজিস্টরের সেই প্যারামিটার কিরকম, মানে সেই আলফা বিটা এদের রিলেশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? বাস, আর ডিজিটাল থেকে কি বলবো, আছেই তো শুধু এই তিনটে গেট ফেট এগুলো। ঠিক আছে, ধন্যবাদ, পাঠিয়ে দাও পরীক্ষায় একদম চাকাচাক।